নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমার এসডি বার্তায়। এবং ইতিমধ্যেই এই মুহূর্তে ট্রেন্ডিং টপিক হয়তো প্রত্যেকেই জেনে গেছে যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের চিফ মিনিস্টার আমাদের রাজ্যের, তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি করেছেন, যে প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং সেটা হয়তো ইতিমধ্যেই বাংলার সকল যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল সার্ভিসের জন্য লড়াই করবে ভেবেছিলে বা সাধারণভাবে এখন সরকারি চাকরির প্রিপারেশান নাও, তাদের এবং তাদের পরিবারের কাছে সেই খবর ইতিমধ্যেই চলে গেছে যে রাজ্য সরকার বিপুল পরিমাণ স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মী নির্ধারণ করবেন। টোটাল পোস্টটা কত বলা হয়েছে? 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই 24,203খানা পোস্ট এবং নতুন 20,000 পোস্ট। তাহলে টোটাল কত হলো? 24,000 প্লাস 20,000 অর্থাৎ 44,000, আর সাথে 203 ছিল আগের, অর্থাৎ 44,203খানা পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। ভালো কথা। নিয়োগ বিজ্ঞপ্তি হবে কবে? নিয়োগ বিজ্ঞপ্তি হবে হচ্ছে জুনের 15 তারিখ, জুলাইয়ের মিডিল পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকে, যদিও বা নোটিফিকেশান কিন্তু দিয়ে দেবে কবে? এই 30 তারিখেই, যেটা হাইকোর্টের নির্দেশ আছে 31 তারিখের মধ্যে দেওয়ার। এবং তারপরে তুমি আলটিমেটলি পরীক্ষার জন্য সময় তাহলে কবে থেকে পাচ্ছ? ধরে নাও যদি আজকে থেকেও পাও, ঠিক আছে, তাহলেও 3 থেকে 3.5 মাস। কারণ নভেম্বরের মধ্যে একদম অঙ্ক করে তোমাকে বুঝতে হবে, নভেম্বরের 15 তারিখে হবে ফাইনাল রেজাল্ট এবং নভেম্বরের 20 তারিখ থেকে হবে কাউন্সেলিং, ঠিক আছে, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে। এবার ডিসেম্বরের 31 তারিখের মধ্যে হাতে ধরিয়ে দিতে হবে জয়নিং লেটার, ঠিক আছে। এটা হলো আমার গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা, যেটা বলছে সুপ্রিম কোর্ট। তাহলে জুন মাস এটা অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। আচ্ছা, 40,000 পোস্টে কত ফর্ম ফিল আপ হতে পারে? আমার হিসাব 50 লাখ ছাড়িয়ে যেতে পারে, কারণ এজ রিল্যাক্সেশনে বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে। তো আমার যেটা মনে হয় 50 লাখ ছাড়িয়েও ওভার হয়ে যেতে পারে, কারণ আমরা দেখেছি গত SLSTতেই প্রায় 30-40 লাখ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় বসেছিল। তো এত ছেলের খাতা দেখে ফেলবে সরকার, মানে আর 5 মাস আর 4 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে এতগুলো খাতা দেখে ফাইনাল রেজাল্ট তৈরি করবে। আর যদি সত্যিই এই জিনিসটা ঘটনা ঘটে, তাহলে পিএসসির পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় এত সময় লাগে কেন? পিএসসির যে ক্লার্কশিপের অ্যান্সার কি দিয়েছে 7 মাস পরে, সেখানে 4 থেকে 5 মাসের মধ্যে টোটাল পরীক্ষা নিয়ে এতগুলো খাতা ওএমআর চেক করে এত লোকের কাউন্সিলিং করিয়ে যদি মিনিমাম 2 গুণ ছেলেও ডাকে, তাহলেও সেটা 44,000-এর দ্বিগুণ 88,000, 3 গুণ যদি ছেলে ডাকে তাহলে তো সেটা আরও 44,000 যোগ হচ্ছে, মানে প্রায় 1,32,000। এত ছেলের ইন্টারভিউ নিয়ে প্যানেল যোগ হবে। এইটা আমার যেটা এতদিন পর্যন্ত পড়িয়ে ব্যক্তিগত যে মত, আমার মনে হয় না এটাতে সম্পূর্ণভাবে সিস্টেমটা ঠিকঠাকভাবে যাবে। কারণটা খুব পরিষ্কার, একটা বাংলায় প্রবাদ আছে, অরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। অতীতে পিএসসি কিংবা পুলিশের যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, সেগুলো ওএমআর বেসড এক্সাম হচ্ছে এবং তাতে এত তাড়াতাড়ি রেজাল্ট এসেছে আমি তো শুনিনি। এতদিন তো দেখা যাচ্ছে না, এটা যে হবেই এর কি গ্যারান্টি আছে? তো ইতিমধ্যেই আমি দেখলাম কাল থেকে আজ পর্যন্ত অনেক ইনস্টিটিউটই ইতিমধ্যেই বিভিন্ন ব্যাচ লঞ্চ করে ফেলেছে স্কুল সার্ভিসের জন্য, ফ্রি ব্যাচ কিংবা পেইড ব্যাচ। এই ক্ষেত্রে অনেকে আমাকে ফোনও করেছে যে স্যার আমাদের এসএসসি নিয়ে আমরা স্কুল সার্ভিস নিয়ে কী ভাবছি। এখানে আমার একটা স্পষ্ট উত্তর, স্কুল সার্ভিস নিয়ে আমরা কিছু ভাবছি না, ঠিক আছে। আমরা স্কুল সার্ভিসের ওপরে ভরসা রাখতে পারছি না, এটা হলো সহজ কথা। সুতরাং তার জন্য আমরা চাই না যে আমাদের ছাত্রছাত্রীরা যারা আলটিমেটলি চাকরি পাবে পড়াশোনা করে, তাদের জীবনে আবারও কোনো নতুন কোনো সমস্যা তৈরি হয়ে যাক। যদি অবশ্যই সমস্যা ফ্রি এক্সামের মতো করে এক্সাম হতো, তাহলে অবশ্যই এটা আমরা ভেবে দেখতাম। কিন্তু আমাদের মনে হয়েছে একাধিক জায়গায়, যেমন যারা পরীক্ষা দিতে চাইছে না এক শ্রেণীর লোকেরা, তারা চাইছে না, যাদের চাকরি বাতিল হয়েছে, কেন চাইছে না? ওএমআর কপি দিয়ে তারা বলতে চাইছে যে ওএমআর কপি প্রকাশ করলেই এই ঝামেলা মিটে যায়, কারা যোগ্য কারা অযোগ্য, এবং যারা যোগ্য তারা চাকরিতে থাকতে পারে, বাকি পোস্টে হবে। দেখো, এই আবার ওএমআর শিট প্রকাশ করলে এখন 44,000-এর পোস্ট কিছু কমে যাবে, কারণ কিছু যোগ্য যদি আবার অফিসিয়ালি রেজিস্টার্ড হয়, যেটা এখনও নয়, যেই জন্য সবার চাকরি বাতিল হয়ে গেছে, তাহলে 44,000 টাকা পোস্ট কমে যাবে না, ঠিক আছে, সাধারণ হিসাব। আবার যদি তারা অফিসিয়ালি রেজিস্টার্ড না হয়, তাহলে তারাও সমস্যা সৃষ্টি করবে বিভিন্ন রকমভাবে। এটা তো বাস্তব যে স্কুলে 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করার পরে একটা ছেলে বা মেয়ে যারা অলরেডি চাকরি করছে, তাদের একটা সংসার হয়েছে এতদিন, স্কুলের চাকরিটা তারা কেন করেছে এটা তো বুঝতে হবে। সবাই যে একেবারে বাচ্চা তৈরি করবে, ভবিষ্যৎ তৈরি করবে, বাংলা গড়বে, এরকম তো নয়। ম্যাক্সিমাম স্কুল টিচারটাই দেখা গেল তারা চাকরি করতে গেছেন, তাদের ইনকাম সোর্স তৈরি হয়েছে, তারা ইএমআই চালাচ্ছেন, তারা বিয়ে করেছেন, সংসার করেছেন, এবং এটাই স্বাভাবিক ব্যাপার। এবং 7-8 ঘন্টা ডিউটি দেওয়ার পর, কারণ তাদের তো আবার সুপ্রিম কোর্টের নির্দেশে আবার 31 তারিখ পর্যন্ত নতুন নির্দেশ এসে তারা চাকরি করতে পারবে, তাহলে তারা 7-8 ঘন্টা পড়াশোনা করবে,
প্লাস বাড়িতে গিয়ে তাদের পার্সোনাল কাজ মেটাবে, তারপরে যারা আবার নতুন করে সিলেবাস দিয়ে পড়বে এবং নতুন ছেলেদের সাথে কম্পিট করবে, এটাতে সবার চাকরি বাঁচবে না। এটা অঙ্ক, এটা তারা নিজেরাও বুঝতে পারছে, আমরাও বুঝতে পারছি, গোটা বাংলার লোকই বুঝতে পারছে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। তো সুতরাং তাদের তরফ থেকেও একটা সমস্যার সৃষ্টি হতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন অঙ্কে এই 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 পরীক্ষা সমস্যার সৃষ্টি হতে পারে। বাংলার ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো, যারা এসডিএসসির উপর ভরসা রাখে, তাদের বলবো যে স্কুল সার্ভিসে ললিপপে পা দেবেন না, ঠিক আছে? তো আসুন আমরা এসএসসি রেলকে নিয়ে চিন্তাভাবনা করি। এখন যাদের বয়স হয়ে গেছে তাদের কিছু করার নেই, তাদের একটাই অপশান রয়েছে স্কুল সার্ভিস, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের বয়স আছে, যাদের কাছে অপশান আছে, যারা মনে করছে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, টেকনিশিয়ান, এএলপি কিংবা এসএসসি থেকে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, দিদি একাধিক ভ্যাকান্সি, সেন্ট্রালে অসংখ্য ভ্যাকান্সি, কোনো রকম কোনো ঝামেলা নেই, কোনো রকম প্রশ্ন নিয়ে ঝামেলা নেই, অ্যান্সার কি পাওয়া নিয়ে ঝামেলা নেই, সবথেকে বড় কথা কোনো কেসের ঝামেলা নেই। যারা জীবনে এই সমস্ত কেসের ঝামেলা পোহাতে চান না সহজ বাংলায়, ঠিক আছে, এবং যারা চান সেন্ট্রাল গভর্নমেন্টে আসতে, ডিএ নিয়ে ঝামেলা করে লাভ নেই, ঠিক আছে, ছুটি নিয়ে ঝামেলা নেই, কোনো একটা স্বচ্ছ ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যারা যেতে চান, তাদের জন্য আমি বলবো এসএসসি রেলকে নিয়ে আমরা ভাবছি। আমরা বরঞ্চ ভাবছি পরের মাসে যেদিন নাকি আমাদের নোটিফিকেশান আসবে এসএসসির স্কুল সার্ভিসে, সেই দিন আমরা আবাসিকের ব্যাচ দেবো আমাদের ইনস্টিটিউটে রেলের জন্য ছাত্রছাত্রীদের লক্ষ্য করে। মিশন 20 আমরা নিয়ে আসছি যে এখানে থেকে পড়াশোনা করো রেলের জন্য, তুমি দরকার হলে রেলের প্রিপারেশান নাও, তুমি ভাই একটা বছর বেশি পড়াশোনা করো, তুমি একটু বেশিক্ষণ পড়াশোনা করো, কিন্তু এমন একটা পড়াশোনা করো যে পড়াশোনাটা করলে আলটিমেটলি চাকরি চলে যাওয়ার মতো হয় না। এই আজকে প্রায় 24,000 লোকে চাকরি চলে গেছে, এটা খুব মানে সিগনিফিকেন্ট দিক ওয়েস্ট বেঙ্গলের, এই সমস্যাটা অন্তত থাকবে না। তো আশা করি যারা স্কুল সার্ভিস নিয়ে ভাবছো তারা ভাবতে পারো, আমার তাদের বিন্দুমাত্র চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই হয়তো আমার থেকে অনেক বেশি বেটার বোঝো, হয়তো বুঝতে পারছো যে স্কুল সার্ভিস অনেক বেশি বেটার হতে পারে তোমার জন্য, হতেই পারে, আমার তাতে কোনো কিচ্ছু বলার নেই। কিন্তু যারা মনে করছে যে না, স্কুল সার্ভিসের থেকেও এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন কিংবা রেল, এইভাবে প্রিপারেশন স্টেজটাকে আমরা নিয়ে যেতে চাই, তারা যুক্ত হবে এসডিএসসির সাথে। এসডিএসসি তাদের সাথে রয়েছে, অনলাইনে রয়েছে, অফলাইনে রয়েছে, পেন ড্রাইভে রয়েছে, হার্ড কপি বুকসে রয়েছে, এভরি সিচুয়েশনে রয়েছে। এবং এর সাথে সাথে আমরা একদম বেসিক লেভেল থেকেও আরও বেশ কিছু পরিকল্পনা আমাদের নিয়ে আসবো, সেগুলো নিয়েও আমরা জানাবো। তো যারা আবাসিকে থাকতে চাও তাদের জন্য আমরা আবাসিকে অনলি রেলের জন্য না, আমরা কোনোভাবেই স্কুল সার্ভিস কমিশনের জন্য আবাসিক করবো না, আমরা কোনোভাবেই পুলিশের জন্য আবাসিক করবো না, আমরা কোনোভাবেই পিএসসির জন্য আবাসিক করবো না। আমাদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার, আমরা দুই নৌকায় পা দিয়ে চলি না। সহজ বাংলা, আমরা সেন্ট্রালকে ফোকাস করে করতে চাইছি। যারা সেন্ট্রালের জন্য পড়াশোনা করতে চাও তারাই আবাসিকে আসতে পারো, যারা ভাই সেন্ট্রালের জন্য পড়াশোনা করছো না তারা এসো না, আমাদের আবাসিক এসো না। আর অসংখ্য আবাসিক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের জন্য তাদের আবাসিকগুলো ওপেন রয়েছে, তোমরা সেখানে ভর্তি হতে পারো। একই রকমভাবে যদি তোমার স্কুল সার্ভিসের জন্য পড়াশোনা করতে হয়, এসএসসি এই যে নতুন যে 44,000 পোস্ট বেরোবে, তার জন্য অসংখ্য ইনস্টিটিউট রয়েছে বাংলায়। আমরা ভাই 2-3 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো না, ঠিক আছে? তো এবং আমরা এমন কোনো সিস্টেমের মধ্যে যেতে পারবো না যে সিস্টেমের মধ্যে গিয়ে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে সকলের হয়তো লাভ হবে না। সকলের লাভ কোনো পরীক্ষাতেই হয় না, কিন্তু ম্যাক্সিমামের লাভ হওয়া উচিত, অন্তত আশাটা যাতে না ভঙ্গ হয়ে যায়। মানুষ আমি পারলাম না তাতে অসুবিধা নেই, কিন্তু আমি চেষ্টা করেছিলাম এবং আমি দেখতে পারলাম আমি কেন পারলাম না, সেটা আলাদা ব্যাপার। আর আমি পারলাম না তার কারণটাই আমার কাছে পরিষ্কার নয়, আমি কেন পারলাম না, আমি কেন অযোগ্য। আজকে যেমন অনেক টিচারের কাছে কারণটা জানা নেই যে তারা কেন অযোগ্য, সেরকমই চাই না আমাদের ছেলেমেয়েদের হাতে এরকম কোনো অপরচুনিটি আসুক যেখানে তারা নিজেরাই বলতে পারবে না যে তারা কেন যোগ্য অথবা তারা কেন অযোগ্য, কোনোটারই অ্যান্সার তার কাছে নেই, দরকার নেই। আমরা এই পুরো সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছি এবং সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, রেল অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে, অসংখ্য রিক্রুটমেন্ট। এসডিএসসির কাছে যেমন ভুরি উদাহরণ হয়েছে যারা এসএসসি রেলে চাকরি পাচ্ছে, ঠিক আছে? তো যারা ভরসা করে আমাদের ওপর তারা এসএসসি রেলে ভর্তি হয়ে যাও, পড়াশোনা করো। স্কুল সার্ভিস কমিশনের ললিপপে আমরা এসডিএসসি পা দিচ্ছি না, এবং এসডিএসসির সাথে যারা রয়েছে, যারা ট্রু এসডিএসসিয়ান, তারাও যাতে পা না দেয় সেটাও তোমরা একটু এনশিওর করো। তার কারণ হচ্ছে যে আলটিমেটলি আমি চাই না যারা আমাদের উপর ভরসা করছে তারা একটা জীবনে বিপদের মধ্যে গিয়ে পড়ুক। নমস্কার।